আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো নাই। আমার জন্যে সবাই দোয়া করবেন। আমার কলিজার বন্ধুরা, আমার ফ্যান ফলোয়ার, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি অসুস্থ অনেক দিন যাবৎ। কেন অসুস্থ হয়েছি তা আপনাদেরকে বলবো। আমরা যখন ডাক্তার কাছে যাই, ডাক্তার আমাদেরকে ভালো ভালো পরামর্শ দেয়, আমরা পরামর্শগুলো নিই না। না নেওয়ার কারণে আজ আমার এই অবস্থা। আমি ফুটপাতের খাবার বেশি পছন্দ করি। ফুটপাতের খাবার আমার জন্য কাল হয়ে দাঁড়াবে আমি ভাবতেও পারিনি। আমি সোনামুড়ি বাজারে ঝালমুড়ি খাইছি 2 বার। 1 ঘন্টার ভিতরে 2 বার খাইছি। খাওয়ার পরে আমার অবস্থা পুরোই খারাপ। আমি বুঝতে পারি না আমার পিঠ ব্যথা কেন করে, পেট ব্যথা কেন করে। আমার সারা শরীর সাপের বিষের মতো শুধু ব্যথা করে। তখন আমি সুজন ভাইয়ের ফার্মেসিতে গেলাম। সুজন ভাই আমার অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, করার পরে দেখতেছে আমার পেটের মধ্যে গ্যাস জমছে। গ্যাসের কারণে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। রাত দিন 24 ঘন্টা আমার সিকুর কেস, আমি একটু ঘুমাতে পারি না। আমার হাতে এখন ইনজেকশন পুশ করতেছে গ্যাসের জন্য, গ্যাসটা যেন কাটা যায়। দেখুন, একটা ইনজেকশন দিতেছে, আমার খুব কষ্ট লাগতেছে। এদিকে পেটের ব্যথা, এদিকে আবার ইনজেকশন মারতেছে, তাও ব্যথা করে। আর একটা ইনজেকশন দিবে এখন। তো আমার কলিজার বন্ধুদেরকে বলতেছি, কখনো ফুটপাতের খাবার খাবেন না। ফুটপাতের খাবার বিশুদ্ধ নয়। ফুটপাতের খাবার মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায়। আমার অবস্থা পুরোই খারাপ। তো আমার জন্য বেশি বেশি সবাই দোয়া করবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। আমার কলিজার বন্ধুদেরকে বলতেছি, সুজন ভাই আমার সাথে কথা বলে যেন আমি বুঝতে না পারি ইনজেকশনে কত কষ্ট। আসলে আমি তো জানি উনি হাসি খুশি একটা মানুষ, খুব ভালো মানুষ। আর একটা ইনজেকশন নিয়ে আসছে, ওই ইনজেকশনটা কোথায় মারে জানি না। আমার ছেলে আমার সঙ্গে আছে, আমার ছেলে খুব ভয় পাইতেছে। আমার জন্য খুব মায়া আমার ছেলের। আরেকটা ইনজেকশন, সুজন ভাই ফার্মেসির মধ্যে দেশি বিদেশি অনেকগুলো ওষুধ পাওয়া যায়। একটা ইনজেকশন মাঞ্জার মধ্যে ফুস করতেছে। আমি খুব ব্যথা পাইতেছি। সুজন ভাই খুব আরামসে মারতেছে, তারপরে হঠাৎ ইনজেকশন মারার কারণে খুব ব্যথা পাইতেছি। উনি আবার মালিশ করতেছে, খুব ভালো মানুষ। আমরা যখনই ওনাকে চাই তখনই ওনাকে আমরা কাছে পাই। টাকার জন্য চিন্তা করে না। ওনার কথা হলো আগে রুগী সুস্থ হোক, রুগী বাঁচলে টাকা একদিন হবেই। যাক, অবশেষে আমার আরেকটা ইনজেকশন কমপ্লিট। এখন টাকাটা পেমেন্ট করব। টাকাটা দেওয়া শেষ। কত টাকা আমাকে ফেরত দেয়, কত টাকা রাখে জানি না। তো আপনাদের প্রাণ প্রিয় কলিজার ইসমাইলের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ যেন ইসমাইলকে সুস্থতা দান করে। আমাকে সুজন ভাই দেখুন কত মায়া করে। আমার কলিজার বন্ধুদেরকে বলতেছি, অনেকেরই ওষুধ লাগে, দেশি বিদেশি ওষুধ, সুজন ভাইয়ের দোকানে চলে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।